হ্যালো বন্ধুরা, সঞ্চিতা সহজ রেসিপি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে হাতে মেখে মাটনের একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করছি। হ্যাঁ বন্ধুরা, এই খাসির মাংসের রেসিপিটা হাতে মাখিয়ে কী দিয়ে হাতে মাখিয়ে নিয়ে তৈরি করলাম। তোমরা পুরো ভিডিওটা দেখো, তাহলে বুঝতে পারবে। আর এতটা স্বাদের কি করে হলো, তোমরা আশা করি পুরো ভিডিওটা দেখবে, তাহলে তোমরা জানতে পারবে। দেখো এখানে মেটে রয়েছে, আর আমি মাংস এখানে 1 কিলো 250 মতন নিয়েছিলাম। আর খুব ভালো করে ধুয়ে বেছে নিয়ে, খুব ভালো করে ধুয়ে জল একদম চেপে চেপে জল একদম যাতে না থাকে, জল একদম চেপে চেপে নিয়েছি। তারপরে এখানে পেঁয়াজ দিয়ে দিলাম, বেশ 4খানা মতন পেঁয়াজ কুচি, আর 2 টেবিল চামচ আদা, 2 টেবিল চামচ আর রসুন, আর এখানে 200 মতন টক দই আমি ব্যবহার করলাম। খুব ভালো করে মেখে আমি এরপরে এখানে আমি দেব একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর সামান্য হলুদ, আর পরিমাণ মতন নুন দেব। দিয়েও আবার একটু এটাকেও নিয়ে নাড়াচাড়া করে মেখে নেব। এবার দেখো 1 বাটি আমি পেঁয়াজ ভেজে রেখেছিলাম খুব ভালো করে। এই পেঁয়াজ ভাজাটা এই মাখানোর সময় দিলে পরে খুব ভালো টেস্ট আসবে। তার সঙ্গে আমি দিলাম 2টো টমেটো আর 2 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে খুব ভালো করে মেখে 2 ঘন্টা আমি রেখে দিয়েছিলাম। এদিকে কড়াইতে তেল বসিয়ে দিয়ে দেখো গোটা গরম মশলা মানে এলাচ, দারচিনি, লবঙ্গ আর এদিকে তেজপাতা ফোড়ন দিলাম। দিয়ে আবার কিন্তু 2 টেবিল চামচ রসুন আমি এই তেলের মধ্যে দিয়ে হালকা করে ভেজে নিলাম। একদম একটু সুগন্ধ বেরোলে পরেই আমি মাখিয়ে রাখা যে খাসির মাংসটা রয়েছে সেটাকে কিন্তু আমি আস্তে আস্তে কড়াইতে দিয়ে দেব অল্প অল্প করে তুলে। যেহেতু আমার মাংসটা অনেকটা, তাই আমি একটু একসঙ্গে দিতে পারছি না, আস্তে আস্তে করে আমি মাংসটা কড়াইয়ের মধ্যে দিয়ে নাড়াচাড়া করে নেব। বন্ধুরা, যারা এত পর্যন্ত দেখা শুরু করেছো একটা লাইক দিয়ে দিও, আর ছোট্ট একটা কমেন্ট করে জানিও যে কাদের কাদের এরকম করে মাংস খেতে ভালো লাগে, বা তোমরা এরকমভাবে রান্না করে খাও কি না। আর তোমরা ছোট্ট একটা কমেন্ট করে জানিও। আর নতুন বন্ধুরা কিন্তু সাবস্ক্রাইব করে বেল অপশানটা কিন্তু ক্লিক করে রাখবে, তাহলে আমি যে ভিডিও দিই না কেন তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। দেখো তেলের সঙ্গে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি মাংসটা। আর কিছুক্ষণ কষানোর পরে আমি একটু জিরের গুঁড়ো 1 চামচ আর 1 চামচ ধনের গুঁড়ো দিয়ে দিলাম, কারণ জিরে ধনের গুঁড়ো আমি তখন আগে কিন্তু মাখানোর সময় দেইনি। এবারও এটাকেও খুব ভালো করে নেড়ে চেড়ে একটু ঢাকা দিয়ে রাখবো, তাহলে কিছুটা জল বেরিয়ে যাবে। সেই জলে জলে কিন্তু অনেকটা মাটনটা সেদ্ধ হয়ে যাবে। তারপরে দেখো অনেকটা জল বেরিয়ে গেছে। এবার এই জলে জলেই কিন্তু মাংসটা সেদ্ধ হয়ে যাবে অনেকটাই। তারপরে আমি এখানে একটু 1 চামচ মতন চিনি দিয়ে দিলাম, কালারটাও ঠিক থাকবে। আর যেহেতু টক দইটা দিয়েছি, একটু ব্যালেন্স করার জন্য চিনিটা দিলাম 1 চামচ। আর তারপরে এমনি বেশ খানিকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, কারণ কি আমি ঝালের জন্য এখানে কাঁচা লঙ্কাটা ইউজ করলাম, কারণ গুঁড়ো লঙ্কাটা একটুখানি খাওয়ার অসুবিধা আছে, তাই মানে ঝালের গুঁড়ো লঙ্কার গুঁড়ো। আর একটু দিয়ে দিলাম গরম মশলা, গরম মশলাটা দিয়ে। আর এখানে দেখো মিট মশলাটা আমি সানরাইজ যে মিট মশলা, এই মিট মশলাটা দিলাম। মিট মশলাটা দিলে টেস্টটা কিন্তু অনেকটাই বেড়ে যাবে। বন্ধুরা, তোমরা এটা দেওয়ার চেষ্টা করবে। আর তারপরে আমি গরম জল এর মধ্যে মিশিয়ে দেব। গরম জল মিশিয়ে দিয়ে মোটামুটি কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো। আর তার আগে দেখো আলু ভেজে রেখেছিলাম আমি, বড় বড় করে টুকরো করে খুব ভালো করে আলুটা ভেজে রেখেছিলাম, যাতে ঝোলে দিলে আলুগুলো নরম হয়ে যায়। তারপরে কিছুক্ষণ বলতেও 20 মিনিট বন্ধুরা রাখতে হবে কড়াইতে ঢেকে। ফুটে ওঠার পর তারপরে মাংস আমাদের একদম রেডি।